তুমি কি মার্কেটে প্রতিনিয়ত লস করছো এবং তুমি বুঝতে পারছো না এর কারণ কি? তাহলে চলো আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব কিছু কমন মিস্টেক নিয়ে, যে মিস্টেকগুলো প্রত্যেক ট্রেডার অ্যাজ এ বিগিনার ফেজ প্রত্যেকেই করে। ট্রেডিং হচ্ছে একটা চ্যালেঞ্জিং গেম। সো ট্রেডিংয়ের মধ্যে কিছু কমন মিস্টেক আছে যেগুলোকে যদি আমরা প্রতিনিয়ত অ্যাভয়েড করি, তাহলে ব্যক্তিগত ক্যাপিটাল, টাইম এবং স্ট্রেস সব কিছুই আমরা সেভ করতে পারবো। তুমি যদি সেই কমন মিস্টেকগুলো যদি জানতে চাও, তাহলে আজকের এই ভিডিওটা শেষ পর্যন্ত অবশ্যই দেখো, কারণ আজকের এই ভিডিওতে আমি এমন কিছু মিস্টেক তোমাদের সাথে আলোচনা করব যে সমস্ত মিস্টেক প্রত্যেক এক্সপিরিয়েন্স ট্রেডারই ফেস করেছে তাদের বিগিনার ফেজে। মিস্টেক নাম্বার 1, ট্রেডিং উইদাউট এ প্ল্যান। বেশিরভাগ ট্রেডার্স কি করে, তারা ইউটিউব থেকে যে কোনো একটা স্ট্র্যাটেজি তুলে নেয়। দেখো মার্কেটে আছে 100 থেকেও বেশি স্ট্র্যাটেজি। তো ট্রেডার্সরা সাধারণত কি করে, ট্রেডাররা যে কোনো একটা স্ট্র্যাটেজি পিক করে এবং সেই স্ট্র্যাটেজিটা কি করে লাইভ মার্কেটে অ্যাপ্লাই করে। ওকে, সো এটা না জেনেই তারা সেই স্ট্র্যাটেজিটাকে অ্যাপ্লাই করে যে কোথায় আমার স্টপ লস রাখতে হবে, কতটা আমি টার্গেট নিতে পারবো, কতটা আমি ক্যাপিটাল আমি এই স্ট্র্যাটেজির মধ্যে লাগাতে পারবো, সে সমস্ত কিছুই তারা অ্যাভয়েড করে। সো এন্ড অফ দ্য ডে কি হয়, লসেস। সাধারণত কি হয়, যে কোনো আমরা একটা স্ট্র্যাটেজি আমরা পিক করেছি, সেই স্ট্র্যাটেজি অনুসারে আমরা মার্কেট ট্রেড করছি, বাট আমরা সেই স্ট্র্যাটেজিকে ব্যাক টেস্টিং করে নিই। সো উইদাউট ব্যাক টেস্টিং আমাদের যে কোনো স্ট্র্যাটেজি কি হয়, ভ্যালু আমাদের শূন্য হয়ে যায়। ঠিক আছে, যে কোনো স্ট্র্যাটেজি কি বললাম, যে কোনো স্ট্র্যাটেজি যদি তুমি ব্যাক টেস্ট না করো, তাহলে কিন্তু সেই স্ট্র্যাটেজির একদম মূল্য থাকে না বলেই চলে লাইভ মার্কেটে। ওকে, তো এর সলিউশন কি হতে পারে? দেখো, তোমাকে একটা ট্রেডিং প্ল্যান করতে হবে। ক্রিয়েট ইয়োর ওন ট্রেডিং প্ল্যান। ওকে, তোমাকে নিজস্ব ব্যক্তিগত একটা ট্রেডিং প্ল্যান করতে হবে। যেই প্ল্যানের মধ্যে তোমার থাকবে কি, তোমার নিজস্ব একটা স্ট্র্যাটেজি থাকবে। তুমি মার্কেটে শত শত স্ট্র্যাটেজি ঘুরে বেড়াচ্ছে, সেগুলোর মাথা ব্যথা না নিয়ে নিজস্ব ব্যক্তিগত একটা স্ট্র্যাটেজি তোমাকে বিল্ড আপ করতে হবে। যে প্ল্যানের মধ্যে তোমার স্ট্র্যাটেজি থাকবে, যে রিস্ক ম্যানেজমেন্ট থাকবে, এবং যে স্ট্র্যাটেজির মধ্যে তোমার এসএল থাকবে, টার্গেট থাকবে। ঠিক আছে। মিস্টেক নাম্বার 2, ওভার ট্রেডিং। ওভার ট্রেডিং হচ্ছে একটা রোগের মতো। তুমি যদি এই রোগের সঠিক সময়ে যদি মেডিসিন না পাও, তাহলে কিন্তু এই রোগ আস্তে আস্তে ছড়াতে তোমার পুরো বডিতে চলে যাবে। যার ফলে কি হবে, যে তুমি এই রোগ থেকে একদম আর বেরোতেই পারবে না। এই রোগের আক্রান্ত থেকে একদম আর তুমি বেরোতেই পারবে না। কিরকম? ট্রেডার্সরা সাধারণত কি করে, যে দিনে একটা ট্রেড, দুটো ট্রেড প্ল্যান ঠিকই করে, কিন্তু এন্ড অফ দ্য ডে তারা দেখে যে তারা মিনিমাম 10 থেকে 12টা ট্রেড করেছে, 20টা ট্রেড করেছে, 30টা ট্রেড করেছে। সো তারা প্ল্যান করেছিল দুটো ট্রেড, কিন্তু তারা কি করে, দুটোর জায়গায় কখন 20টা হয় তারা নিজেও বুঝতে পারে না। যে ওভার ট্রেডিং যখন করা হয়, তখন ওভার ট্রেডিং এর কিছু ফেজ থাকে। কিরকম? তুমি যখন একটা ট্রেড নিলে লস হলো, তারপর একটা ট্রেড নিলে সেটা প্রফিট হলো, তারপর যখন আবার একটা ট্রেড নিলে তখন সেটা প্রফিট হলো, তারপর সেই প্রফিটটাকে তার নেক্সট ট্রেডে কি করলে, তুমি সমস্ত প্রফিটটাকে আবার লস করে ফেললে। যখন তুমি আবার লসটা কভার করতে যাবে, তখন তোমার আরো বড় লস হয়ে যাবে। সো এই ওভার ট্রেডিং করার সময় আরেকটা জিনিস তুমি লক্ষ্য করবে, যে যখনই তুমি ট্রেড নেবে, তখন দেখবে প্রফিট যখন তুমি বুক করবে, তখন ছোট ছোট প্রফিট তুমি বুক করবে। ওকে, বাট যখনই তুমি লস হতে লাগবে, তখন দেখবে তুমি বড় লস তুমি বুক করবে। সো এই ওভার ট্রেডিংটাকে কিভাবে তুমি আটকাতে পারবে? তুমি সারাদিনের মধ্যে একটা, দুটো, তিনটে যতগুলি ট্রেড নাও না কেন, কোয়ালিটি দেখতে হবে। যে সমস্ত ট্রেডে তুমি কোয়ালিটির মধ্যে পড়ছে, কোয়ালিটিযুক্ত ট্রেড নিতে হবে তোমাকে। ওকে, তো তোমাকে সারাদিনে একটা, দুটো, তিনটে, তুমি যতগুলো ট্রেড নাও না কেন, যতগুলো ট্রেড নেবে, কোয়ালিটি ট্রেড নেবে। ওকে, যেগুলো তোমার নিজের স্ট্র্যাটেজির মধ্যে আসছে, যে সমস্ত ট্রেডগুলো, সেই সমস্ত ট্রেডগুলো তুমি নেবে। ওকে, এই রোগের সলিউশন কি হতে পারে? এই রোগের একমাত্র সলিউশন হচ্ছে, তোমাকে ওভার ট্রেডিং থেকে বাঁচতে হলে তোমাকে দেখতে হবে যেখানে হাই প্রবাবিলিটি ট্রেড আছে, সেই হাই প্রবাবিলিটি ট্রেড তোমাকে নিতে হবে। মিস্টেক নাম্বার 3, রিস্ক ম্যানেজমেন্ট। আমি আজকে তোমাকে যতগুলো পয়েন্ট আমি বলি না কেন, সে সমস্ত পয়েন্টগুলো তো একদমই জরুরি, সে সমস্ত পয়েন্টগুলো তো একদমই খুবই ইম্পর্টেন্ট, বাট তাদের থেকেও যদি সব থেকে ইম্পর্টেন্ট আমি যদি বলি কোন পয়েন্টটা, তাহলে রিস্ক ম্যানেজমেন্ট হচ্ছে সব থেকে বেশি প্রয়োজন। ওকে, কারণ আমি নিজের পার্সোনাল অপিনিয়ন থেকে বলছি, যে কি হয়, অনেক ট্রেডাররা থাকে, তারা সাপোর্ট, রেসিস্ট্যান্স, প্রাইস অ্যাকশন, স্ট্র্যাটেজি সব কিছু শিখে নেয়, কিন্তু তারা রিস্ক ম্যানেজমেন্টটাকে সিরিয়াস ভাবে না নিয়ে তারা মার্কেটের মধ্যে কন্টিনিউয়াসলি ভাবে ট্রেড করতে শুরু করে। সো অনেক ট্রেডাররা কি হয়, যে অনেক ট্রেডাররা থাকে যে স্ট্র্যাটেজি
বা প্ল্যানের উপর ফোকাস না রেখে শুধু প্রফিটের উপর ফোকাস রাখে, ঠিক আছে, যার ফলস্বরূপ কি হয়, তারা প্রফিটের উপর ফোকাস রাখার কারণে তারা এন্ড অফ দ্য ডে তারা লসকে ফেস করে। অনেক ট্রেডারই আছে যারা কি করে, যাদের কাছে ধরে নাও 50,000 টাকা ক্যাপিটাল আছে, তারা 50,000 টাকার মধ্যে সারাদিনে 10,000 টাকার রিস্ক নিয়ে নেয়, অর্থাৎ সারাদিনে ট্রেড করার পর 10,000 টাকা একদিনে লস করে ফেলে। সো এরকম যদি তারা 5 দিন কন্টিনিউসলি করতে থাকে, তাহলে তাদের যে 50,000 টাকা ক্যাপিটাল ওয়াইপ আউট হতে 1 সপ্তাহ লাগবে না। ওকে, তো এই রিস্ক ম্যানেজমেন্টটাকে আমরা কিভাবে ঠিক করবো, রিস্ক ম্যানেজমেন্টটাকে আমরা কিভাবে মাস্টার করবো? তো এই সলিউশন কি হতে পারে? দেখো, তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি যত টাকা ক্যাপিটাল নিয়ে মার্কেটে ট্রেড করো না কেন, তোমাকে খেয়াল রাখতে হবে যে তুমি যত টাকা নিয়েই মার্কেটে ট্রেড করো না কেন, তোমার ক্যাপিটালের 2 থেকে 3% তোমাকে রিস্ক নিতে হবে। তুমি যদি নিজে ক্যাপিটালের 2 থেকে 3% যদি রিস্ক নাও, তোমার লস হোক, তারপরেও দেখবে তুমি মার্কেটে সার্ভাইভ করতে পারছো। এমনিতে তোমার তো নিজের যে স্ট্র্যাটেজি আছে সেটা তো মোর দ্যান 60%, তোমার মোর দ্যান 70% তোমার অ্যাকুরেসি আছেই। ওকে, সো তোমার নিজের রিস্ক রেটকে 1:2 রাখবে। ওকে, যার ফলে কি হবে, তোমার 10টা ট্রেডের মধ্যে তো 5 থেকে 6টা ট্রেড তোমার প্রফিট দেবেই। 4টা ট্রেড লস হোক না কেন, 4টা ট্রেড তোমার লস হোক, তার ফলেও কিন্তু এন্ড অফ দ্য ডে, এন্ড অফ দ্য উইক, এন্ড অফ দ্য মান্থ তুমি নিজের প্রফিট থাকবে। তো রিস্ক ম্যানেজমেন্টটাকে চেষ্টা করে, রিস্ক ম্যানেজমেন্টটাকে তোমাকে মাস্টার করতে হবে, ঠিক আছে। মিস্টেক নাম্বার 4, লেটিং ইমোশন টেক ওভার। কি হয়, সাধারণত ট্রেডারদের মধ্যে এটা দেখা যায় যে ফিয়ার, গ্রিড, ফমো, এই সমস্ত কিছুই ট্রেডারদেরকে একদম জড়িয়ে ধরে থাকে, যার ফলে কি হয়, ট্রেডাররা এখান থেকে বেরোতেই পারে না। তুমি কখনো, তোমার সাথে এরকমটা হয়েছে যে তুমি যখন কোনো একটা ট্রেড নিয়েছো, ট্রেডটা যখনই তোমার লস হতে শুরু করে, তখন তুমি সেই লসটাকে তুমি হোল্ড করে রাখো। তুমি জানো যে এই ট্রেডটা তুমি ভুল নিয়েছো, যার ফলে তোমাকে অনেকটাই ক্যাপিটাল লুজ হতে পারে, কিন্তু তবুও তুমি সেই স্টপ লসটাকে না রেখে, নিজের লসেসকে হোল্ড রেখে পুরো ক্যাপিটালটাকে তুমি ওয়াইপ আউট করে দাও, এবং এইটা এক্সপেকটেশন করতে থাকো যে হয়তো আমার ট্রেডটা প্রফিট দিতে পারে। তার জন্য কিন্তু তুমি কি করো, যে ট্রেডের মধ্যে তোমার লস চলছে সেই ট্রেডটাকে তুমি হোল্ড করে বসে থাকো। দেখো, একটা কথা তোমাকে জানতেই হবে, তুমি যদি শেয়ার মার্কেটে থাকো, তুমি যদি শেয়ার মার্কেটে অ্যাজ এ ক্যারিয়ার হিসাবে বেছে নিয়েছো, তাহলে তোমাকে একটা জিনিস মাথার মধ্যে রাখতে হবে যে হয়তো, আমার মনে হয়, হতে পারে, এসব কিছু কিন্তু চলবে না, ঠিক আছে। সো এই সলিউশন কি হতে পারে, তুমি কিভাবে নিজের ইমোশনকে নিজে কন্ট্রোল করতে পারবে? দেখো, তুমি যত দিনই ট্রেড করবে, সপ্তাহের মধ্যে 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন, যত দিন ট্রেড করো, প্রত্যেক দিন ট্রেডের পর একটা সময় বের করো যাতে তোমার নিজের ইমোশনগুলোকে জার্নাল করো। তুমি ট্রেড নিচ্ছ, কততে বাই করছো, কততে সেল করছো, তুমি যখন এই ট্রেডটার মধ্যে ছিলে তখন তোমার কী রকম অনুভূতি হয়েছিল, ওই ট্রেডটা নেওয়ার পেছনে কারণ কী ছিল, সব কিছু জার্নাল করো। 1 মাস 2 মাস জার্নাল করতে থাকো, রেজাল্ট তুমি নিজেই দেখতে পারবে। মিস্টেক নাম্বার 5, নট ইউজিং স্টপ লসেস। অনেক ট্রেডার আছে তারা কি করে, তারা সিস্টেমের মধ্যে স্টপ লস না লাগিয়ে নিজের মাথার মধ্যে স্টপ লস লাগিয়ে রাখে। কীরকম, যে মার্কেটে আমি ট্রেড নিচ্ছি, আমার যদি মার্কেটটা যদি আমার অপোজিটে যায় তাহলে আমি এক্সিট করে নেবো ঠিকই, কিন্তু এর দ্বারা কী হয়, মার্কেটে যতটা আমার স্টপ লস নেওয়া দরকার তার থেকেও মার্কেট ডাউনে যখন চলে যায় বা অপোজিটে যখন চলে যায়, তারপরেও আমরা এক্সিট করি না, যে হোপিং যদি বাউন্স ব্যাক করে। স্টপ লস তো লাগাইনি, ভুলে গেছি সিস্টেমে লাগাইনি। সিস্টেমে স্টপ লস থাকলে তো কী হতো, যে সিস্টেমে স্টপ লস থাকলে কী হতো, যে স্টপ লস তাড়াতাড়ি হিট হয়ে যেত, বাট আমি স্টপ লস লাগাইনি। দ্যাটস মিন এইটা ভাবি যে হয়তো মার্কেট, হয়তো আমরা জানি যে হয়তো মার্কেট বাউন্স ব্যাক করতে পারে, সো আমরা স্টপ লস লাগানোর কোনো প্রয়োজন নেই। বা এটা অনেক সময় এটার পেছনে কারণ রয়েছে। এটার পেছনে কারণ কি, অনেক সময় আমরা দেখি যে আমরা স্টপ লস লাগাই, সিস্টেমের মধ্যে স্টপ লস লাগাই, স্টপ লস লাগানোর পর মার্কেট আমাদের স্টপ লস হিট করে তারপরে আবার আমাদেরকে মার্কেটে মুভমেন্ট দেয়। দ্যাটস ওয়াই অনেক ট্রেডার আছে যারা সিস্টেমের স্টপ লস লাগায় না, বাট এটা একদমই রং। কীরকম, দেখো, তোমাকে স্টপ লস হিট হয়ে মার্কেট উপরে যাচ্ছে, যাক, বাট তোমাকে এটা অ্যাকসেপ্ট করতে হবে যে হ্যাঁ, মার্কেটে আমারও লস হতে পারে, আমি যে সবসময় পারফেক্ট ট্রেড নেবো, সবসময় আমার 100% আমার প্রফিট হবে এরকমটা নয় কিন্তু, ঠিক আছে। সো সবসময় স্টপ লসটা সিস্টেমেই লাগাবে,
স্টপ লস যেন তোমার মাথার মধ্যে না লাগাও, ঠিক আছে, যদি তুমি নিজের ক্যাপিটালকে সেভ রাখতে চাও। ওকে, আজকের এই ভিডিওতে যে 5টা কমন মিস্টেক আমরা আলোচনা করলাম সেগুলো কি? নাম্বার 1, ট্রেডিং উইদাউট এ প্ল্যান। নাম্বার 2, ওভার ট্রেডিং। নাম্বার 3, ইগনোরিং রিস্ক ম্যানেজমেন্ট, লেটিং ইমোশন টেক ওভার। নাম্বার 5, নট ইউজিং স্টপ লসেস। সো তোমাদেরকে এই 5টা পয়েন্ট তোমাদেরকে নোট ডাউন করে রাখতে হবে, যাতে তোমার ইন ফিউচার তোমার যেন সুবিধা হয়। আজকের ভিডিওটা এতটা পর্যন্ত। আমি কমন মিস্টেকের পার্ট 2 আমি আনবো। যদি আমি দেখি এই ভিডিওতে মোর দ্যান 50 লাইকস কমপ্লিট হয়ে গেছে, তাহলে আমি কমন মিস্টেক পার্ট 2 আনবো। সো ততদিন পর্যন্ত সুস্থ থেকো এবং ভালো থেকো। তোমাদের দেখা হচ্ছে তোমাদের সাথে অন্য একটা ভিডিওতে। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। থ্যাংক ইউ, দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে।